এই মুহূর্তে মানে এই ঠিক বর্তমান সময়ে পৃথিবীর প্রায় ৩৩% মানুষ কিন্তু চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। হ্যাঁ, এটা একটা বিশাল সংখ্যা। একদম, কারণ তারা বিশ্বাস করে যে মহাকাশের একটি নির্দিষ্ট গ্রহ তাদের জীবনের প্রতিটি বাধা, আর্থিক ক্ষতি আর স্থবিরতার জন্য সরাসরি দায়ী। একটু ভেবে দেখুন, প্রতি ৩ জনে একজন মানুষ এই মুহূর্তে ভাবছেন যে কোনো এক অদৃশ্য শক্তি তাদের জীবনের চাকা আটকে দিয়েছে। ঠিক। আর এই জায়গাটাতে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি লুকিয়ে আছে। হ্যাঁ, আজ আমরা উৎসগুলোর এই গভীর বিশ্লেষণে কথা বলছি এমন এক সত্তাকে নিয়ে যার নাম শুনলেই মানুষের মনে বৈজ্ঞানিক বিস্ময়ের চেয়ে ভীতি বেশি কাজ করে। মানে মনে হয় যেন স্কুলের সবচেয়ে কড়া বদমেজাজি হেডমাস্টার হঠাৎ করে অফিসে ডেকে পাঠিয়েছেন। আমরা কথা বলছি শনি গ্রহ বা বৈদিক জ্যোতিষশাস্ত্রের শনিদেবকে নিয়ে। একদম নিখুঁত একটা চিত্র তুলে ধরেছেন। অন্যান্য গ্রহ যেখানে মানুষের কাছে ধরুন স্রেফ মহাজাগতিক কৌতূহলের বিষয়, সেখানে শনিকে দেখা হয় চরম আতঙ্কের চোখে। রাইট। কিন্তু এই আতঙ্কের পেছনের আসল কারণটা যতটা না জ্যোতিষশাস্ত্রীয়, তার চেয়েও অনেক বেশি মনস্তাত্ত্বিক। শনিদেবকে নিয়ে যে বিপুল ভীতি কাজ করে তা অনেকাংশে কিছু গভীর ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি। ওকে, চলুন বিষয়টা একটু খুলে বলি। আজকের এই আলোচনা ঘেটে আমরা বের করার চেষ্টা করব শনিদোষের এই ভয়াল রূপের পেছনের আসল কারণগুলো কি। শুধু তাই নয়, আমরা মূলত ফোকাস করব এই প্রভাব কমানোর কার্যকারী উপায়গুলোর উপর। হ্যাঁ, সেটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একদম। পৌরাণিক কাহিনী আর জ্যোতিষশাস্ত্রের এই জটিল গোলকধাঁধা থেকে আমরা খুঁজব শনিদেবকে দেওয়ার তেল নিবেদনের মতো আচার অনুষ্ঠান এবং বিখ্যাত শনি সিংনাপুর মন্দিরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্যের আসল অর্থ। আচ্ছা, শুরুতে যে ৩৩% পরিসংখ্যানটা দিলাম, এটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। পৃথিবীর এত বিপুল সংখ্যক মানুষ একই সাথে এই শনিদোষের প্রভাবে কিভাবে থাকে? মানে এর মূল মেকানিজমটা আসলে কি? বিষয়টা বুঝতে হলে আমাদের সৌরজগতের দিকে তাকাতে হবে, বিশেষ করে শনি গ্রহের নিজস্ব গতির দিকে। শনি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় ২৯.৫ থেকে ৩০ বছর সময় নেয়। আচ্ছা। অর্থাৎ জন্মকুণ্ডলীর প্রতিটি রাশি পার হতে শনির সময় লাগে ২.৫ বছর। এই ধীর গতির কারণেই মানুষের জীবনে এর প্রভাব এত দীর্ঘস্থায়ী হয়। জ্যোতিষশাস্ত্রে এই প্রভাব মূলত ৩টি ভাগে বিভক্ত। এই ৩টি ভাগ কি? প্রথমটি হল ৭.৫, যা ৭.৫ বছর ধরে চলে। দ্বিতীয়টি হল ঢাইয়া, যা ২.৫ বছরের একটি পর্যায়। আর তৃতীয়টি হল মহাদশা, যা জীবনের ১৯ বছর দীর্ঘ এক প্রবল সংগ্রামের সময়। ১৯ বছর? বাপরে! ভাবুন তো, জীবনের টানা ১৯টা বছর। মনে হচ্ছে আপনি একটা কাদায় আটকে থাকা গাড়ির অ্যাক্সিলারেটর চাপছেন, কিন্তু গাড়ি এগোচ্ছে না। ঠিক ওই রকমই একটা অনুভূতি হয় মানুষের। আমি পড়ছিলাম যে এই সময় মানুষের জীবনে এক ধরনের অদ্ভুত স্থবিরতা আসে, অলসতা বাড়ে, ঘুমের চরম ব্যাঘাত ঘটে, মানুষ নাকি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু কেন? মানে শনির সাথে মানুষের ঘুমের বা মনের এত সরাসরি সম্পর্ক কিভাবে তৈরি হলো? কারণ জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী ৭.৫ যখন শুরু হয়, শনি তখন মানুষের জন্মকুণ্ডলীর চন্দ্রের কাছাকাছি অবস্থান করে বা চন্দ্রের ওপর দিয়ে গোচর করে। আর চন্দ্র তো মনের কারক, তাই না? একদম ঠিক ধরেছেন। চন্দ্র হল মানুষের মনের এবং আবেগের কারক। তাই সবার আগে মানুষের মন আক্রান্ত হয়। মানসিক অবসাদ বাড়ে, ইনসোমনিয়া বা অনিদ্রা দেখা দেয়, মানুষ তার স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এখানে আমার মনে একটি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। শনিদেব কি তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের ক্ষতি করতে চান? মানে তিনি কি মানুষের দুঃখ দেখে আনন্দ পান? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, শনিদেব আসলে কোনো খলনায়ক বা ভিলেন নন। এ ধারণাটা একেবারেই ভুল। ও আচ্ছা। হ্যাঁ, তিনি হলেন কর্মফল দাতা বা কর্মের চূড়ান্ত বিচারক। তিনি অত্যন্ত নিরপেক্ষ। তিনি নম্রতা, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমকে প্রচণ্ড ভালোবাসেন। আর অপছন্দ করেন কোন জিনিসগুলো? মানুষের ভেতরের অহংকার, অলসতা বা অসৎ পথে শর্টকাট ব্যবহার করে সাফল্য পাওয়ার প্রবণতাকে তিনি চরম অপছন্দ করেন। এই ৭.৫ বা মহাদশার সময়গুলোতে তিনি মূলত মানুষকে তার নিজের করা অতীত ভুলগুলোর আয়নার সামনে নগ্নভাবে দাঁড় করান। এখানে বিষয়টা সত্যি খুব কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে।
তাহলে কি আমরা শনিদেবকে একজন অত্যন্ত কড়া পার্সোনাল ট্রেনারের সাথে তুলনা করতে পারি? হ্যাঁ, মানে একজন ফিটনেস ট্রেনার। হ্যাঁ, ধরুন যিনি জিমে আমাদের ভীষণ কষ্ট দিচ্ছেন, পেশিতে প্রচণ্ড ব্যথা ধরিয়ে দিচ্ছেন, কিন্তু দিন শেষে সেটা আমাদের পেশিগুলোকে আরও শক্তিশালী করার জন্যই তো করছেন, তাই না? দারুণ একটা অ্যানালজি। এই উপমাটাকে আমরা একটু অন্যভাবেও দেখতে পারি। একজন পার্সোনাল ট্রেনার যেমন পেশির ফাইবার বা তন্তুগুলোকে ছেড়ে ফেলেন যাতে সেগুলো আরও শক্তভাবে পুনর্গঠিত হতে পারে, শনিদেবও ঠিক তেমনি মানুষের মনের ইগো বা অহংকারের ফাইবারগুলোকে ভেঙে চুরমার করে দেন। বাহ, ব্যাপারটা তো বেশ লজিক্যাল। হ্যাঁ, তিনি চান মানুষ যেন তার কমফোর্ট জোন বা মিথ্যা স্বস্তির জায়গা থেকে বেরিয়ে আসে। যখন সাড়ে সাতি চলে তখন হয়তো কারোর খুব শখের চাকরিটা চলে যায়, বা ব্যবসায় অপ্রত্যাশিত বড় ক্ষতি হয়, কিংবা কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে। মানে চারপাশ থেকে একটা চাপ তৈরি হয়। ঠিক, এর পেছনের মেকানিজমটা কিন্তু মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং মানুষকে এমন একটি নতুন পথে ধাবিত করা যেখানে সে নিজের অহংকার ভুলে মাটির কাছাকাছি এসে দাঁড়াতে পারে। বুঝতে পেরেছি। মানে এই কড়া বিচারক আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের ইগো ভেঙে দিচ্ছেন, কিন্তু এই তীব্র ভাঙা গড়ার সময় যে প্রবল মানসিক ও শারীরিক চাপ তৈরি হয় তা সামালোর কি কোনো উপায় নেই? উপায় অবশ্যই আছে, আর আমাদের আজকের ফোকাসটাও তো সেখানেই। হ্যাঁ, আমি বেশ কয়েকটি জায়গায় দেখলাম সবচেয়ে বেশি যে প্রতিকারের কথা বলা হয়েছে তা হল তৈলাভিষেক বা শনিদেবকে তেল নিবেদন করা। কিন্তু হঠাৎ করে তেল কেন? দুধ বা জল তো হতে পারত। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কার্যকারণ আছে। অবশ্যই। এর পেছনে একটি অত্যন্ত প্রাচীন এবং রোমাঞ্চকর ঐশ্বরিক কাহিনী রয়েছে। কথিত আছে একবার শনিদেব এবং মহাবলী হনুমানজির মধ্যে প্রকাণ্ড এক যুদ্ধ বেঁধেছিল। হনুমানজির সাথে যুদ্ধ? হ্যাঁ, হনুমানজির অটল শক্তির কাছে সেই প্রবল যুদ্ধে শনিদেব পরাজিত হন এবং তার শরীরে মারাত্মক সব গভীর আঘাত লাগে। তার পুরো শরীর ক্ষতে ভরে যায় এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। ওহ, তারপর? তখন হনুমানজি শনিদেবের সেই গভীর ক্ষতস্থানগুলোতে সযত্নে তেল মালিশ করে দেন। এই তেল শনিদেবের শারীরিক ক্ষত উপশম করে এবং তাকে অভাবনীয় প্রশান্তি দেয়। দাঁড়ান, একটু মিলিয়ে নিই। তার মানে আপনি বলছেন এই যে তেল নিবেদনের প্রথা, এটা আসলে শনিদেবের সেই আদিম শারীরিক এবং মানসিক ত্রমা উপশম করার একটি প্রতীকী রূপ। একদম। যিনি তাকে এই তেল নিবেদন করেন তিনি আসলে তার কষ্ট লাঘব করছেন। ঠিক তাই। সেই থেকেই এই বিশ্বাস প্রচলিত যে শনিদেবকে তেল নিবেদন করলে তিনি সেই একই রকম প্রশান্তি অনুভব করেন। এটি এক ধরনের পারস্পরিক শক্তির আদান প্রদান। আপনি যখন ভক্তিভরে তেল নিবেদন করে শনিদেবের উত্তাপ কমান, তিনিও খুশি হয়ে আপনার জীবনের কাঠিন্য বা মানসিক উত্তাপগুলোকে কমিয়ে দেন। কিন্তু এখানে আমার আরেকটি যৌক্তিক প্রশ্ন আছে। তেলের বিষয়টা তো বুঝলাম, কিন্তু সবসময় কালো তিল এবং কালো কাপড় নিবেদন করার কথা বলা হয় কেন? মানে সবকিছু কালো কেন? এটা অনেকেই ভেবে থাকেন। এর সাথে কি শনিদেবের জন্মকাহিনীর কোনো সম্পর্ক আছে? কারণ আমরা উৎসগুলো থেকে জেনেছি তিনি সূর্যদেব এবং দেবী ছায়ার পুত্র। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আপনার এই সংযোগ স্থাপনটা একদম নিখুঁত। হ্যাঁ, এই কালো রঙের পেছনের পুরো রহস্য লুকিয়ে আছে তার জন্মের ইতিহাসে। আচ্ছা, ইতিহাসটা একটু খুলে বলবেন? দেবী ছায়া মহাদেবের এতই তীব্র এবং কঠোর তপস্যায় মগ্ন ছিলেন যে তিনি নিজের খাওয়া দাওয়া সম্পূর্ণ ছেড়ে প্রখর রোদে দাঁড়িয়ে ধ্যান করতেন। এর ফলে গর্ভে থাকা অবস্থায় শনিদেব চরম পুষ্টিহীনতার শিকার হন। বাপরে! হ্যাঁ, মায়ের এই অসীম ত্যাগের কারণে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার গায়ের বর্ণ অত্যন্ত কালো বা গাঢ় ছিল। আর এই কারণেই সূর্যদেব প্রথমে তাকে নিজের পুত্র হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিলেন, তাই না? যিনি নিজে আলোর চরম প্রতীক, তিনি এই গাঢ় কালো বর্ণের সন্তানকে দেখে রেগে গিয়েছিলেন। একদম। আর এই প্রত্যাখ্যান শনিদেবের মনে এক গভীর মনস্তাত্ত্বিক ক্ষতের সৃষ্টি করে। নিজের পিতার কাছ থেকেই অবহেলিত হওয়ার এই ট্রমা তাকে সেই সব মানুষের প্রতি সহানুভূতিশীল করে যারা সমাজে অবহেলিত, প্রান্তিক বা অন্ধকারে পড়ে আছে। ও আচ্ছা, তার মানে এই কালো জিনিসগুলো? হ্যাঁ, এই কালো রং, কালো তিল, কালো কাপড় এবং লোহা, এই সব কিছুই শনিদেবের কাছে তার মায়ের চরম ত্যাগ, নিজের কষ্টকর অতীত এবং সেই অসীম আধ্যাত্মিক শক্তির প্রতীক। অসাধারণ।
যখন কেউ এই কালো জিনিসগুলো তাকে নিবেদন করেন তখন তিনি তা খুব আনন্দের সাথে গ্রহণ করেন, কারণ এগুলো তার নিজস্ব পরিচয়ের, তার শিকড়ের অংশ। মানে এটা কোনো র্যান্ডম নিয়ম নয়, এর পেছনে এক প্রবল মনস্তাত্ত্বিক ভিত্তি আছে। তো যদি তেল এবং কালো উপাদানগুলো এই মহাজাগতিক ট্রমা থেকে মুক্তির উপায় হয়, তাহলে অবধারিতভাবে প্রশ্ন আসে, এই আচারগুলো পালনে সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটি? আর এখানেই চলে আসে মহারাষ্ট্রের একটি ছোট্ট গ্রামের নাম শনি সিংনাপুর। রাইট, এই আচারের জন্য এটি যেন একেবারে মূল কেন্দ্রবিন্দু। এখানকার ইতিহাসটা তো রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। শনি সিংনাপুর মন্দিরের ইতিহাস সত্যি বিস্ময়কর এবং অন্যান্য যে কোনো মন্দিরের চেয়ে আলাদা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ওই গ্রামে এক ভয়াবহ বন্যা হয়। ৩০০ বছর আগে? হ্যাঁ, বন্যার প্রবল জলরাশি যখন নেমে যায় তখন গ্রামের এক মেষপালক নদীর তীরে একটি বিশাল কালো রঙের পাথর দেখতে পায়। কৌতূহলবশত সে যখন তার লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করে তখন এক অদ্ভুত কাণ্ড ঘটে। পাথরটি থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করে। পাথর থেকে রক্ত? এটা তো পুরো গ্রামকে আতঙ্কে ফেলে দেওয়ার কথা। ঠিক তাই, পুরো গ্রাম ভয়ে স্থবির হয়ে যায়। আর ঠিক সেই রাতেই গ্রামের প্রধানের স্বপ্নে শনিদেব স্বয়ং দেখা দেন। তিনি কি নির্দেশ দিয়েছিলেন? তিনি জানান যে নদীর তীরের ওই কালো পাথরটি সাধারণ কোনো পাথর নয়, এটি তারই প্রতিরূপ বা স্বয়ম্ভু মূর্তি। তিনি নির্দেশ দেন পাথরটিকে সযত্নে গ্রামের প্রতিষ্ঠা করতে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শনিদেব নির্দেশ দিয়েছিলেন যে তার ওই মূর্তির ওপর কখনো কোনো ছাদ বা আবরণ রাখা যাবে না, কারণ তিনি খোলা আকাশ থেকে পুরো গ্রামের ওপর নিজের নজর রাখতে চান। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই ছাদবিহীন স্থাপত্যের পেছনের আসল দর্শন। অন্যান্য সাধারণ মন্দিরে দেবতাকে ৪ দেওয়ালের ভেতরে সুরক্ষিত বা আবদ্ধ রাখা হয়, কিন্তু শনি সিংনাপুরের এই স্বয়ম্ভু মূর্তি সম্পূর্ণ খোলা আকাশের নিচে থাকে। আচ্ছা, এর ফলে কি হয়? এর ফলে বিশ্বাস করা হয় যে এর কসমিক বা মহাজাগতিক প্রভাব সরাসরি পৃথিবীর সাথে যুক্ত। তিনি কোনো বদ্ধ ঘরে থাকতে চান না, তিনি চান পরম স্বচ্ছতা। আর এই বিশ্বাসের শিকড় মানুষের মনে এতই গভীরে প্রথিত যে আজও ওই গ্রামের কোনো বাড়িতে, কোনো দোকানে, এমনকি ব্যাংকের এটিএমেও কোনো দরজা বা তালা ব্যবহার করা হয় না। তাহলে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? একটা গ্রামে ৩০০ বছর ধরে কোনো তালা নেই, কারণ মানুষের মনে এই অগাধ বিশ্বাস যে শনিদেব স্বয়ং তাদের প্রহরী। একেবারে অবিচল বিশ্বাস। কিন্তু এই যে এত মানুষ সেখানে যায়, এর মনস্তাত্ত্বিক দিকটা ভেবে দেখেছেন? নির্দিষ্ট কোনো পবিত্র স্থানে, যেমন শনি সিংনাপুরে যাওয়ার এই যে কঠিন মানসিক সংকল্প, এটাই হয়তো মানুষের ভেতরের ভীতি কমিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি সাহায্য পারে। হ্যাঁ, আপনি বলতে চাইছেন ওই জার্নিটার কথা। ঠিক, যখন একজন মানুষ এত দূর ভ্রমণ করে, নিজের সব ইগো, সব কষ্ট একপাশে সরিয়ে সেখানে পৌঁছায়, তার মনের ভেতরে নেতিবাচকতা বা ভয় অনেকটাই তো এমনিতেই কেটে যাওয়ার কথা। আপনি একদম সঠিক জায়গায় স্পর্শ করেছেন। যে কোনো তীর্থযাত্রা শুধু একটি ভৌগোলিক বা শারীরিক ভ্রমণ নয়, এটি এক প্রবল মানসিক রূপান্তরের প্রক্রিয়া। মানুষের এই সম্পূর্ণ সমর্পণ তাকে ভেতর থেকে নতুন করে তৈরি করে। শনিদেব ঠিক এই সমর্পণটাই দেখতে চান। তো কেউ যদি সেই শনি সিংনাপুরে পৌঁছায়, সেখানে গিয়ে তাকে ঠিক কী ধরনের আচার পালন করতে হয়? আমি উৎসগুলোতে পড়ছিলাম, সেখানে শনি গ্রহ দোষ নিবারণ পূজা নামে একটি বিশেষ আচারের কথা বলা হয়েছে। এটি ঠিক কিভাবে কাজ করে? এই পূজাটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং অত্যন্ত শক্তিশালী একটি প্রক্রিয়া। এই পূজায় অভিজ্ঞ পণ্ডিতরা একসঙ্গে বসে ঠিক ২৩,০০০ বার শনি বীজ মন্ত্র উচ্চারণ করেন। ২৩,০০০ বার? হ্যাঁ, এটি কোনো সাধারণ স্তোত্রপাঠ নয়। এরপর ৯ ধরনের শস্য, কালো কাপড়, লোহা, কালো তিল দান করা হয় এবং সবশেষে সেই বিখ্যাত তৈলাভিষেক সম্পন্ন করা হয়। ২৩,০০০ বার মন্ত্রপাঠ, কিন্তু এতবার কেন? এর পেছনে মেকানিজমটা কি? মেকানিজমটা মূলত ফ্রিকোয়েন্সি বা কম্পনের। একসাথে বসে যখন অভিজ্ঞ পণ্ডিতরা হাজার হাজার বার একটি নির্দিষ্ট ছন্দে মন্ত্র উচ্চারণ করেন, তখন সেখানে এক প্রবল অ্যাকোস্টিক রেজোনেন্স বা শব্দের অনুরণন তৈরি হয়। ও, মানে একটা ভাইব্রেশন তৈরি হয়। একদম।
এই একটানা ধ্বনি মানুষের মস্তিষ্ককে একটি গভীর ধ্যানের স্তরে নিয়ে যায়, যা তার ভেতরের অ্যাংজাইটি বা উদ্বেগের লুপগুলোকে ভেঙে দেয়। এর পাশাপাশি আরেকটি বিশেষ আচারের কথা বলা হয়, যার নাম শনি শান্তি মহাপূজা। এটা কাদের জন্য করা হয়? এটি মূলত তাদের জন্য যারা জীবনে অকল্পনীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি কালো জাদু, অশুভ তন্ত্রমন্ত্র এবং দীর্ঘস্থায়ী সম্পত্তিগত বিরোধের মতো বিপদের বিরুদ্ধে মানুষের চারপাশে একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক রক্ষাকবচ বা ঢাল তৈরি করে বলে বিশ্বাস করা হয়। তার মানে একটা সাইকোলজিক্যাল শিল্ড বা বর্ম। হ্যাঁ, এই পূজার মাধ্যমে মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় হয় যে সে আর একা নয়, মহাবিশ্বের এক বিরাট শক্তি তার পাশে দাঁড়িয়েছে। এই আচারগুলোর বর্ণনে শুনলে মনে হয় যেন এগুলো কোনো অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। কিন্তু ধরুন একজন মানুষের পক্ষে শনি সিংনাপুর যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কাজের প্রচণ্ড চাপ, শারীরিক অসুস্থতা, আর্থিক সমস্যা বা দূরত্বের কারণে হয়তো তিনি নিজের শহরেই আটকে আছেন। তাদের জন্য কি কোনো উপায় আছে, নাকি তারা এই প্রতিকার থেকে পুরোপুরি বঞ্চিত হবেন? না, একেবারেই বঞ্চিত হবেন না। আধুনিক প্রযুক্তি এখানে একটি খুব চমৎকার সমাধান নিয়ে এসেছে। শ্রীমন্দির অ্যাপের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ বিশ্বের যে কোনো প্রান্তে বসে নিজের নাম ও গোত্র দিয়ে অনলাইনে এই পূজায় অংশ নিতে পারেন। দাঁড়ান, ভার্চুয়াল পূজা, ভিডিও কলের মাধ্যমে ভক্তি, এটা কতটা কার্যকরী হতে পারে বলে আপনি মনে করেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। ভক্তি কি কেবল সশরীরে নির্দিষ্ট স্থানে উপস্থিতির উপর নির্ভরশীল? যদি আমরা একটু লজিক্যালি ভাবি, যখন আমরা দূরে থাকা কোনো অসুস্থ প্রিয়জনকে দেখতে যেতে পারি না, তখন কি আমরা তাকে ভিডিও কল করে কথা বলি না? হ্যাঁ, তা তো বলি। তাতে কি আমাদের ভালোবাসার বা অনুভূতির কোনো কমতি থাকে? থাকে না। একইভাবে এই অ্যাপের মাধ্যমে অভিজ্ঞ পণ্ডিতরা সম্পূর্ণ নিয়মনীতি মেনে নির্দিষ্ট ব্যক্তির নামে শনি সিংনাপুরেই পূজা করেন এবং এর ভিডিও প্রমাণ পাঠিয়ে দেন। মূল বিষয় হল ব্যক্তির ভেতরের বিশ্বাস, সংকল্প এবং সমর্পণের তীব্রতা। চমৎকার বলেছেন। আসল বিষয়টা হলো ইন্টেনশন বা উদ্দেশ্য। এর পাশাপাশি দৈনন্দিন জীবনে করা যায় এমন কিছু ব্যতিক্রমী প্রতিকারের কথাও আমি রিসার্চ করতে গিয়ে পেলাম। হ্যাঁ, বেশ কিছু ঘরোয়া প্রতিকারও আছে। যার মধ্যে একটা শুনে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। বাড়ির বাথরুম বা টয়লেট নিজে হাতে পরিষ্কার করা, মানে শনি দোষ কাটানোর উপায় হিসেবে বাথরুম পরিষ্কার করা, এটা কিভাবে সম্ভব? শুনতে খুব অদ্ভুত বা সাধারণ লাগলেও এটি শনি দোষ কাটানোর অন্যতম সেরা এবং গভীর একটি উপায়। আগেই বলেছিলাম, শনিদেব শ্রমজীবী, পরিষ্কারতা কর্মী এবং সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করেন। আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। ভাবুন তো একজন অত্যন্ত বিত্তবান, অহংকারী সিইওর কথা, যিনি সাড়ে সাতির প্রভাবে তার সব কিছু হারিয়েছেন। তিনি যখন নিজের হাতে টয়লেট পরিষ্কার করার মতো একটি তথাকথিত নিচু বা ম্যানুয়াল কাজ করেন, তখন তার ভেতরের সমস্ত ইগো বা অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায়। আর আমরা তো আগেই আলোচনা করেছি, শনিদেব মানুষের এই অহংকারকেই সবচেয়ে বেশি অপছন্দ করেন। একদম তাই। মানে এটি আক্ষরিক অর্থে ইগো বা অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়ার একটি গ্রাউন্ড লেভেল মনস্তাত্ত্বিক এক্সারসাইজ। আপনি যখন ব্রাশ হাতে কোমর পরিষ্কার করছেন, তখন মহাবিশ্বের কাছে আপনি ঘোষণা করছেন যে আপনার কোনো অহংকার অবশিষ্ট নেই। ঠিক, নিজের অহংকারকে শূন্যে নামিয়ে আনার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? এছাড়াও আরেকটি চমৎকার এবং শান্ত প্রতিকার হল শনিবার দিন অশ্বত্থ গাছের বা পিপল ট্রির নিচে তেলের প্রদীপ জ্বালিয়ে গাছটিকে 7 বার প্রদক্ষিণ করা। অনেক তো গাছ আছে, কিন্তু নির্দিষ্ট করে অশ্বত্থ গাছই কেন? কারণ হিন্দু ধর্মগ্রন্থে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র এবং জীবন্ত মানা হয়। এটি এমন একটি গাছ যা রাতেও প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, যা পরিবেশের জন্য দারুণ উপকারী। হ্যাঁ, এটা বিজ্ঞানের দিক থেকেও প্রমাণিত। আর বিশ্বাস করা হয় যে অশ্বত্থ গাছে আমাদের পূর্বপুরুষদের বাস। এই আচারের মাধ্যমে মানুষ মূলত তার পূর্বপুরুষদের সাথে এক ধরনের আত্মিক সংযোগ স্থাপন করে। আমরা আমাদের জীবনে হয়তো অনেক ভুল করি, বা আমাদের পরিবারের পূর্বের না জানা অনেক ভুল থাকতে পারে। এই গাছের নিচে নীরবে হাঁটার মাধ্যমে মানুষ সেই ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারে। এটি একটি গ্রাউন্ডিং প্রসেস। তার মানে এই আচারগুলো কি শুধুমাত্র অলৌকিক কোনো ম্যাজিক, নাকি এগুলো আসলে মানুষকে শৃঙ্খলায় ফেরানো এবং নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার এক দারুণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া?
যেমন টয়লেট পরিষ্কার করা আমাদের অহংকার কমায়, অশ্বত্থ গাছের নিচে নীরবে হাঁটা আমাদের মনকে শান্ত করে এবং আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। এগুলো তো চমৎকার সাইকোলজিক্যাল টুলস হিসেবেও কাজ করছে। এটি একটি অত্যন্ত গভীর এবং যৌক্তিক বিশ্লেষণ। আচারগুলোর একটি সুনির্দিষ্ট আধ্যাত্মিক দিক বা বিশ্বাসের জায়গা অবশ্যই আছে, কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটি অস্বীকার করার কোনো উপায় নেই। নিজের ভুল স্বীকার করা, শৃঙ্খলায় ফিরে আসা এবং কর্মঠ হওয়াই তো শনিদেবের মূল শিক্ষা। তিনি চান মানুষ যেন ভেতর থেকে সম্পূর্ণ পরিবর্তিত হয়। আজকের এই দীর্ঘ আলোচনার যদি একটি সারাংশ টানি, তবে বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। শনি দোষের প্রভাব বা সাড়ে কমানোর অর্থ কেবল কোনো জাদুকরী উপায়ের দুর্ভাগ্য থেকে লুকিয়ে পড়া নয়, একদমই না। বরং এটি হলো নিজের ভেতরে নম্রতা আনা, সব ধরনের ইগো বা অহংকার ত্যাগ করা, শর্টকাট না খুঁজে কঠোর পরিশ্রম করা এবং সঠিক নিয়মে ভক্তিভরে আচার পালনের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার একটি সুবর্ণ সুযোগ। যথার্থ বলেছেন। শনিদেব আমাদের জীবনকে ধ্বংস করতে আসেন না, তিনি আমাদের পরিশুদ্ধ করতে আসেন। তিনি অত্যন্ত কঠোরভাবে আমাদের বোঝান যে আমাদের কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে, তাই ভালো কর্ম করা এবং শৃঙ্খলায় থাকা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, কোনো শর্টকাট নেই। তেল নিবেদন করে অন্যের কষ্ট লাঘব করা থেকে শুরু করে শনি সিংনাপুরে গিয়ে খোলা আকাশের নিচে মাথা নত করা, সব কিছুর মূলে রয়েছে এই আত্মসমর্পণের অবিচল শিক্ষা। একেবারে আলোচনার শুরুতে আমরা বলছিলাম যে শনিদেবের নাম শুনলেই মানুষের মনে একটা তীব্র ভীতি কাজ করে। কিন্তু যেহেতু শনিদেবকে বলা হয় আমাদের নিজস্ব কর্মের নিরপেক্ষ বিচারক, তাহলে শনিদেবকে ভয় পাওয়ার অর্থ কি আসলে? নিজেদেরই করা কর্মের ফলাফলকে ভয় পাওয়া? শনিদেবকে শান্ত করার আসল অর্থ কি তবে? শুধু মন্ত্র পড়া নয়, বরং নিজেদের স্বভাব, অহংকার এবং আচরণকে ভেতর থেকে সংশোধন করা। একটু ভেবে দেখুন তো বিষয়টা। এই গভীর চিন্তাটা আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম।